ওদেরকে মাইক্রোবাসে করে সেফটি জন্য আনা উচিত ছিল। আমরা প্রত্যেকটা গার্জিয়ান করতাম ডাক্তার, এরা সবাই ডাক্তার, ফোর্থ ইয়ার, আর 1 বছর পরে ওরা পূর্ণ ডাক্তার হবে। এটা ওদের মেডিকেলের পার্ট ছিল এবং ওরা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে মেডিকেল ওরা কোর্স করতেছে। ওদের কারিকুলাম সেই ঢাকা মেডিকেলের কারিকুলাম অনুযায়ী কিন্তু ওরা কমিউনিটি মেডিসিনের উপর ক্লাস করতে গেলে আসছিল। সমস্ত শিক্ষিত সমস্ত জ্ঞানী মানুষগুলি এই সমস্ত কুলাঙ্গারদের হাতে আটকা পড়ে আছে, যারা নেশা খায়, ভাত খায় এবং রাস্তায় গাড়ি চালাচ্ছে এবং এদের হাতে এদের জীবন। এতগুলো এমবিবিএস ডাক্তার তারা, কোনো প্রশিক্ষণ নাই, তাদের ড্রাইভারের কোনো রকম তারা নেশা করে কিনা সেটার কোনো পরীক্ষা করা নাই। এই সমস্ত গাড়ি ড্রাইভারদের তারা রাস্তায় ছেড়ে দিচ্ছে এবং তারা আবার এই সমস্ত শিক্ষিত মানুষদেরকে পরিবহনের দায়িত্ব নিচ্ছে। জীবন নিয়ে খেলা। সামনের সিটে ছিলাম তো মানে গাছটা যে মনে হয় ব্রেক ফেল ছিল তো গাড়ি একদম সরাসরি এসে গাছের সাথে লাগছে। লাগার পরে ওনার হাতটা কেটে পড়ে গেছে, তো আমরা ওনার উপরে পড়ছিলাম। কার হাত কেটে পড়ছে? ওই যে কন্ট্রাক্টরের। হ্যাঁ, আর আমরা সামনের সিটে ছিলাম, তো ওইখানে থেকে আমরা পড়ে গেছি, গাছের উপরে পড়ে গেছি। তো কতজন যাত্রী ছিলেন এই গাড়ির মধ্যে আপনারা? আমি বলতে পারবো না, 20 জনের মতো। কোথা থেকে আসছেন? গণস্বাস্থ্য সাভার। আপনার কি স্টুডেন্ট? হ্যাঁ হ্যাঁ। যখন গণস্বাস্থ্য থেকে ছেড়ে আসি, এই ড্রাইভার হয়তো নেশাগ্রস্ত ছিল এবং খুবই বেপরোয়া ছিল। এবং এই যে বাস দিছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এই বাসের ফিটনেস একেবারেই খারাপ। তো ইতিমধ্যে রাস্তায় 3-4 বার হয়েছে যে এমন অ্যাক্সিডেন্ট হতে গিয়েছিল। পরে আমরা ড্রাইভারকে বারবার বলেছি আপনি সাবধানে গাড়ি চালান এবং ধীরে গাড়ি চালান, তারপরেও সে শুনে নাই। এখানে ওই যে 4 রাস্তার যে মোড়টা আছে, এখান থেকে উনি যখন সোজা গাড়িটা নিয়ে আসে, উনি কোনো কিছুর সাথে হয়তো ছোট চাকার নিচে পড়ছে, তখন সে ব্যালেন্স হারিয়ে এই গাছের সাথে এটা গাড়িটা লেগে গিয়েছে। তখন এতগুলো স্টুডেন্ট, জি, এই যে এই গাড়িটা দিয়ে আসলেন মাদকাসক্ত, আপনারা বলছেন যে চালক, আমাদের কাছে মনে হয়েছে যে সে নেশাগ্রস্ত হয়তো। এই গাড়ি দিয়ে আপনারা কেন আসলেন? আমরা তাকে বারবার নিষেধ করেছি যে আপনি সাবধানে গাড়ি চালান, কারণ 3-4 বার অ্যাক্সিডেন্ট হতে গিয়েছে রাস্তার মধ্যে। আমাদের এই 3 ঘন্টার জার্নিতে ইতিমধ্যে আগেও 3 বার অ্যাক্সিডেন্ট হতে গিয়েছে। অবশ্যই দায়িত্ব বলে আছে। তাছাড়া এরকম একটা ফিটনেসবিহীন বাসে আমাদেরকে এরকম জীবন রিস্ক থাকা অবস্থায় এরকম আমাদের পাঠিয়ে দিয়েছে। এটা আমরা এখন নিজেরাই শঙ্কিত। এখন পরবর্তীতে আমাদের যদি আবার কোথাও পাঠানো হয়, এ নিয়ে আমরা আরও বেশি শঙ্কিত যে পরবর্তীতে আমাদের সাথে এরকম ঘটনা ঘটবে কি না। আমরা জীবন নিয়ে খুবই শঙ্কিত। গাড়িটা মূলত এখান থেকে আসতেছিল, যেহেতু চিপার রাস্তায় ড্রাইভার আর কি ওভার স্পিড করতেছিল বেশি। ওভার স্পিড করার সময় যখন সে মোড় ঘোরার সময় রাস্তা যেহেতু সংকীর্ণ ছিল, তার অবশ্যই উচিত ছিল যে একটা লিমিটের মধ্যে রাখা গতিটা। সে লিমিটে না রেখে ঘোরার সময় একবার গাছের সাথে বাড়ি মেরে দিচ্ছে সোজা। তখন হেল্পার তো সাইডে ছিল, তার হাতটা অনেকটা বাইরের দিকে ছিল, যেন হাতটা কাটা পড়ছে আগে। আমরা আসছি গণস্বাস্থ্য মেডিকেল থেকে। হ্যাঁ, আমাদের আরএফএসটি একটা ট্যুর ছিল কমিউনিটি মেডিসিনে, ওইখানে আসছিলাম। এখানে ওদের একটা আরএফএসটি ছিল, অর্থাৎ এখানে শ্রীপুর গণস্বাস্থ্য কেন্দ্রে ওরা এখানে মেডিকেল স্টুডেন্টদের 4th ইয়ারের একটা পার্টি, এটা কমিউনিটি মেডিসিন নিয়ে কাজ করা। যে বাসে আসতেছিল, বাসের ড্রাইভার অত্যন্ত রাফ গাড়ি চালাচ্ছিল এবং তার কোনো প্রশিক্ষণ ছিল না। এবং পলাশ পরিবহন সম্পর্কে জানেন যে বাসটা সারাক্ষণ খুবই না আমরা হয়তো বাস তখন এই মুহূর্তে পাইনি বা এটা কর্তৃপক্ষ জানে, গণস্বাস্থ্য আমি ঠিক জানি না। তো যাই হোক, তারা খুবই রাফ গাড়ি চালাচ্ছিল এবং সে এইরকম একটা রোডে 80-90 চালাচ্ছিল এবং যার জন্য হয়েছে কি বাসটা সে কন্ট্রোল করতে পারে না এবং গাছের মধ্যে সে জোরে ধাক্কা লাগে এবং অ্যাক্সিডেন্ট ঘটে।